ডেলি আমার 4000 টাকা 4500 টাকা 5000 টাকা বিক্রি হয়। ধরেন মাসে তাও 1-1.5 লাখ 2 লাখ টাকা বিক্রি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশি খায়, তারপরে টিচাররা খায়, তারপরে স্টুডেন্টরা মনে করেন সবাই খায়। তারপরে ঢাকা মেডিকেলের সামনে দোকানদারি করি, ডাক্তাররা, নার্সরা, স্টাফরা সবাই খায়, সাধারণ পাবলিকও খায়। যে জিনিসটা ভালো ছোলা বুট, এটা সবাই পছন্দ করে, শক্তিশালী জিনিস, ন্যাচারাল খাবার সব। দেশ গ্রামে তো মনে করেন ছেলে পেলেরে বাপ মায়ে লেখাপড়া করায় না, দেখা যাচ্ছে কৃষি কাম করায়, এটা করায় ওটা করায়। আমার কষ্ট মনে করেন যে আমি জীবনে লেখাপড়ার স্কুলের বারান্দায়ও যাইনি। আমার জীবনে একটাই আশা যে আমার দুইটা ছেলেরা আলহামদুলিল্লাহ আমি মাদ্রাসায় পড়ামু, লেখাপড়া করামু, করায় হাফেজি বানাম। এটাই আমার বড় আশা, বড় মনে করেন যে পাওয়া। সালাদ, টমেটো, পেঁয়াজ, মশলা সব মনে করেন ন্যাচারাল। তেঁতুলের টক ব্যবহার করা হয়, এটা কোনো কেমিক্যাল না, এটা অরিজিনাল তেঁতুলের টক। দেখা যাচ্ছে জিরা, ধনিয়া, গরম মশলা, দারচিনি, এলাচি, জয়ফল, যৌত্রিক সব কিছু দিয়েই মনে করেন বুটটা বাগার দেওয়া হয়। বাগার দিয়ে নিয়ে এসে মনে করেন এই এলাকায় বিক্রি করা হয়। টিএসসি এলাকায়, ঢাকা মেডিকেল, শহীদ মিনার এলাকায় ধরেন দোকানদারি করি। আলু ধরেন 10 কেজি 12 কেজি বিক্রি হয়, 15 কেজি। ছোলা বিক্রি হয় ধরেন 6 কেজি 7 কেজি এখন বর্তমান। শীতের সময় ধরেন 8 কেজি 10 কেজি ছোলা চলবে, আর আলু চলবে ধরেন 10 কেজি 12 কেজি। 5000-6000 টাকার মতো নাবে আর। শীতের সময় মানুষের খাবারের রুচিটা বাড়ে, গরমের টাইমে খাবারের রুচি কমে। 1 লাখ 1.5 লাখ 2 লাখের মতো 2.5 লাখের মতো হয়। টাকা নগদ টাকা কামাই করি ঠিকই, ওই 8000 টাকা ঘর ভাড়া দেই। তারপরে পোলাপানের পিছনে প্রায় 8-9 হাজার টাকা যায়। তারপরে মা বাপের দিতে হয় ধরেন মাসে, পরিবার চলাইতে হয়। তো আবার ডেলি তো কাজ করা যায় না, দেখা যায় মাসের ভিতরে তখন 25 দিন কি 20 দিন কাজ করা যায়। আবার এমন সময় আছে বৃষ্টি আহে, বাদল আহে, সেই সময় তার কাজে আসা যায় না, গ্যালজাম হয়, সেই সময় তার কাজে আসা যায় না। কেরানীগঞ্জে থাকি, নদীর উপার, দেখা যাচ্ছে মনে করেন যে 5 আগস্টের সময় ধরেন আমরা 25-26 দিনে আমরা কাজে আইতে পারিনি। তখন ওই সময় চলবো কিভাবে? এইভাবে খাইতেছে আর এইভাবেই চলতেছে জীবন। আজকে 17 বছর ধরে ধরেন এইভাবেই জীবন চলতেছে। দুটো ছেলেকে মনে করেন মাদ্রাসায় পড়াইতেছি, 10,000 টাকা 12,000 টাকা ধরেন আপনি মাদ্রাসায় দিতে হয়। আবার এগো পিছনে খাওয়া খরচা আছে, এগো আবার কাপড় চুপুর আছে, সব কিছু দিয়েই মনে করেন 10-12 হাজার টাকা 15 হাজার টাকার মতো খরচা। তারপর 8,000 টাকা ঘর ভাড়া দিই। তারপরে মনে করেন যে সংসারে পরিবার আছে, বাপ মা আছে, সবাই তো দিতে হয়। তারপর নিজের মনে করেন চলতে হয়। আবার সবসময় তো কাজে আইতে পারি না, দেখা যাচ্ছে একদিন আন্দোলন হয়, একদিন গ্যালজাম হয়, একদিন ইয়ে হয়, এই সময় তো আহা যায় না। এইভাবেই মনে করেন যে দিনকাল আলহামদুলিল্লাহ টাকটুক করে মনে করেন চলে যাচ্ছে। কিন্তু জীবনে কিছু গুছাই নেওয়া আর সম্ভব না। দেখা যাচ্ছে সন্তান দুটো মানুষ আল্লাহ যদি করতে দেয় আলহামদুলিল্লাহ তাহলে করতে পারবো, আর না হলে ইনশাল্লাহ করতে পারবো না। দেশ গ্রামে তো মনে করেন ছেলে পেলেরে বাপ মায়ে লেখাপড়া করায় না, দেখা যাচ্ছে কৃষি কাম করায়, এটা করায় ওটা করায়। আমার কষ্ট মনে করেন যে আমি জীবনে লেখাপড়ার স্কুলের বারান্দায়ও যাইনি। আমার জীবনে একটাই আশা যে আমার দুইটা ছেলেরা আলহামদুলিল্লাহ আমি মাদ্রাসায় পড়ামু, লেখাপড়া করামু, করায় হাফেজি বানাম। এটাই আমার বড় আশা, বড় মনে করেন যে পাওয়া। আর যদি আল্লাহ আমাকে মনে করেন যে এই আশাটা পূরণ করতে দেয়, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। ছেলেরে বহুত কষ্ট করে লেখাপড়া করাইতেছি। ছোলা মাখানোর সময় ধরেন পেঁয়াজ দেওয়া হয়, শসা দেওয়া হয়, বোমে মরিচ দেওয়া হয়, ভাজা পেঁয়াজ দেওয়া হয়, সবকিছু দিয়েই মনে করেন যে এই মশলাটা বানানো হয়। ছোলা সেদ্ধ করে মনে করেন সারা রাত, সকালবেলা মনে করেন যে ঘুমের থেকে উঠে ফজরের নামাজ পড়ে এসে ছোলাটা নাবাই, ফ্যানের তলে শুকায়া, তারপর সেই ছোলা মনে করেন যে পরে তেল মশলা দিয়ে বাগার দিয়ে নিয়ে আসি। জিরা দেয়, ধনিয়া দেয়, গরম মশলা দেয়, দারচিনি দেয়, এলাচি দেয়, জয়ফল দেয়, যৌত্রিক দেয়, এইসব দিয়ে মনে করেন যে সব কিছু দিয়ে, রসুন দেয়, পেঁয়াজ দেয়, এটি দিয়ে মনে করেন যে আদা রসুন দিয়ে মনে করেন যে বাগার দেওয়া হয়।